নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাঁচা মটরশুঁটির ঘুগনি। তো আমি এখানে দেখো মটরশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। তো এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর এখানে ছোট সাইজের দুটো আলু কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ মিহি মিহি করে কেটে রেখেছি, আর দুটো টমেটো, 4-5 কোষ রসুন, এক টুকরো আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এখন তেল। তো কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর সামান্য একটু জিরা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো সমস্ত পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনিয়া, আর কাঁচা লঙ্কা, রসুন আর আদা টুকরোটা দিয়ে মশলা তৈরি করে নিচ্ছি। এখান দিয়ে দেখো 1 মিনিট মতন আমি পেঁয়াজটাকে ভেজে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি 2 মিনিট মতন। 2 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ পাউডার, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর মটরশুঁটিটা, আর দিয়ে দেব মশলাটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব ঢেকে ঢেকে। আমি মাঝে দিয়ে 2বার ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছিলাম। দেখো জলটা পুরো টেনে গেছে আর মশলাটাও পুরো কষানো হয়ে যাচ্ছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, কুচিয়ে রাখা দুটো ক্যাপসিকাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে আরও 1 মিনিট মতন এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল। যেহেতু একটু গামাখা হবে তাই বেশি জল দেওয়া যাবে না। তো এটাকে এখন ফুটিয়ে নেব। এটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব। আমি কয়েকটা আলুও ভেঙে দিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গরম মশলা পাউডার। তো এটাকে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এটাকে এখন নামিয়ে নিয়েছি।